রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি নেতাদের অংশীদার করেও জলমহাল রক্ষা করতে পারছেন না দিরাই সাল্লার আওয়ামী লীগ সমর্থক ইজারাদাররা। গেল 6 দিনে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের মালিকানাধীন এই দুই উপজেলার 11টি বিলে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। এদিকে স্থানীয় বিএনপির নেতারা এ ধরনের ঘটনাকে বিগত সময়ে সরকার দলীয়দের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের কামানবিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে জলমহল লুটের অরাজকতা শুরু হয় দিরাই ও সাল্লায়। কাগজপত্রে এই বিলের ইজারাদার চরণাচর বিএম মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। সমিতির নামে ইজারা থাকলেও এই জলমহলের মালিক হিসেবে পরিচিত দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়কুমার বৈষ্ণব। বিগত সময়ে সাধারণ মানুষের প্রতি তাদের অত্যাচারের কারণে এমন লুটপাটের ঘটনা ঘটছে বলে মনে করছেন উপজেলা বিএনপির নেতারা। তবে গেল কয়েকদিনে 11টি বিল থেকে কমপক্ষে 10 কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের। বিভিন্ন গ্রামের বাঙ্গাডোর, ডায়ারগাঁও, নোয়াগাঁও, ইসলামপুর ওগুলার লোকগুলা প্রায় 1-2 হাজার লোক হইব। আমার বিলও প্রায় 90 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। থানা তো চালাইছি, পুলিশও গেছি, নিজে বিহারা কিছু রক্ষা করতে পারে। দিরাই থানা থেকে 3-4 জন পুলিশ গেছে, এর আগে দেখছে, দেখে এরা কন্ট্রোল করার মতো না, এরা মানে মিছিল সহকারে গিয়া লাইমা কইছে লুটপাট করে খাও। 5 আগস্টের পর আওয়ামী লীগের নেতারা কোনো বিলে স্থানীয় কিছু বিএনপির নেতাদের অংশীদার করেছেন, তবুও ঠেকানো যাচ্ছে না লুটপাট। আমরা নেতা কর্মী সহ সকলকে আমরা নির্দেশ যেটা এটা দেওয়া আছে যে যার যার অবস্থান থেকে এটা নিবারণ করা। জলমহলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও গ্রাম পুলিশকে বলা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ইজারাদারকে বলছি তারা মামলা করার জন্য, যদি মামলা করে এই বিষয়ে আমরা আইনানুগভাবে শক্ত অবস্থান গ্রহণ করব, যাতে এই ধরনের দুষ্কৃতিকারীরা পার না পায়। এভাবে লুটপাট চললে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।